কারণ সবুজ সম্পর্কে আমি বেশি কথা বলবো না, আমার বন্ধু বান্ধব অনেকে আছেন একটু। সবুজ কিন্তু যেটা ডক্টর রশিদুজ্জামান রাইটলি বলেছেন, ইমেলটা আমার কাছে আসছিল, গিভ হিম এ পিস অফ পেপার হি রাইট। এবং প্রত্যেক সপ্তাহে 2-3টা করে, আরও কিন্তু রাখতে বেশিরভাগ রাজনীতি সম্পর্কে। আমিও তো অর্থনীতিকে বলতাম, সে থেকে বড় ছিল রাজনীতি। আর সে আবার যখন বক্তৃতা দিত ফ্লুয়েন্টলি বাংলা ইংরেজিতে বিষয় করতো আর কি, খুব ইলোকোয়েন্টলি বক্তৃতা দিত। একটা জিনিস ঢাকা ফোরামে অনেকগুলো সেমিনার করেছে, আমার মনে করে মাস দেড়েক আগে, তাই না, সবুজ মারা যাওয়ার আগে, মানে হসপিটালে যাওয়ার আগে আমরা এখানে সেমিনার করলাম, সবুজ ওয়েবিনারে যোগ দিল। সেখানে তো অনেকেই ছিল, দেবপ্রিয় ছিল, আসিফ নজরুল ছিল, তাই না, মানে যারা আপনার অনেকের নামটা দেখতে পাচ্ছেন, সিভিল সোসাইটি সবাই এসেছিল, যেহেতু আমরা আমন্ত্রণ দিই, এবং সেটা ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। সেই সময় সবুজ কি নোট পেপার, সে তো খুব কড়া ভাষায় বললো যে বাংলাদেশের ভবিষ্যৎ যে সরকার ছিল এখানে নেই, এবং হি ওয়াজ ভেরি অপটিমিস্ট, এটা এই সরকারের পতন হবে, এই সুখে যাবে। আমরা মাঝে মাঝে টিডিপে করে, তুমি এত প্রেডিক্ট করলে কী করে এই এই সরকার থাকবে, অত্যাচার এগুলো সইবে না, ইটস ভেরি অপটিমিস্ট। কারণ আমরা সবচেয়ে দুঃখ লাগে আমাদের এই সময়টা কিন্তু সবুজ থাকলে, যেটা মৌ বলেছে, উই আর সেলিব্রেটিং বাট অলসো মোর্নিং, আমরা দুঃখ করি, সেই সময় ওর চেয়ে বেশি খুশি হতো না। এখানে নুরুল কবির আছে কিনা জানি না, আসেনি বোধহয়, আবার নিউ এজে লিখতো, মাহবুল্লাহ ভাইও জানেন, তাই না, অনবরত লিখতো এবং ভেরি উইথ ভেরি ফিয়ার্স ফোর্সে, এবং সেটা কাজ হয়েছে মনে করি যে আমরা আমাদের মনোভাবটা বলতে পারতাম। আমাদের সাথে যারা ছিল তারা, ওই যাদের কথা বললাম, এই ইফতেখারুজ্জামান ও সেমিনারি ছিল, ওরা সবাই মোটামুটি একই ধরনের, হয়তো সব কথা সবাই আমরা বলতে পারতাম না সেই সময় যে অবস্থা ছিল, তবু আমরা প্রকাশ করেছি। এবং সেই বিরুদ্ধে আসিফ নজরুল আরও কড়া ভাষায় বললো, সবুজকে সাপোর্ট করে। তখন আমি প্রিসাইড করে দেবপ্রিয় ছিল, হোসেন জিলু ছিল, ওদের জন্য একটু ডিফিকাল্ট ছিল হয়তো বলা এত স্পষ্টভাবে। অত স্পষ্টবাদী, সত্যবাদী এবং একেবারে মানুষের কষ্টের এবং বিশেষ রাজনীতির প্রেক্ষাপটের বিষয়তে সেগুলি বলেছে, অত্যন্ত সাহসী। অনেকে আছেন খুব সাহসের কথা বলতো। অর্থাৎ সবুজের এই দানটা অপরিসীম, আমরা সহজে ভুলবো না। আমাদের ঢাকা ফোরামে তার অনেকগুলো পেপার আছে, সেগুলি আমাদের ওয়েব পেজে আছে, আপনারা দেখতে পারেন। ঢাকা বেশিরভাগ লেখা কিন্তু আমার ছিটে ফাটা কয়েকটা ছিল অর্থনীতি সম্পর্কে। কাকতালীয়ভাবে প্রথম ফার্স্ট সেক্রেটারি যখন হলো ওয়াশিংটন ডিসিতে, আমি একটা মিটিংয়ে গেছিলাম তখন, আমার হেমায়ত ছিল, আমাকে এসে রিসিভ করতেছে ওয়াশিংটন ডিসিতে। তা আমার সেদিন দেখে লাগেজ নাই, সবুজ তোমার সুটকেস কোথাও, আমি একটা শার্ট প্যান্ট পরা, আমি যাই, আমি একটা হোটেলে উঠলাম, যে কনফারেন্স ছিল, কি একটা হোটেলে ছিল, সেখানে 1-2 দিন থাকবার, সেই সবুজ আমার বাসায় থাকো, সবুজের পাশে বেশ কয়েকদিন যাও, তখন মৌ ছোটো ছিল বোধহয়, খুব বেশি না। আমি মাঝে মাঝে যেতাম, আমি টিউবে চলে, এখানে যে মৌ আমাকে মাঝে মাঝে টিউব স্টেশনে ড্রপ করতো গাড়ি দিয়ে। যা হোক, সেই সময় লাগেজটা পেলাম কাকতালীয়ভাবে। আবার ইজিপ্টে গেলাম, ওর বাড়িতে আমরা অতিথি হয়েছিলাম, অ্যাম্বাসেডার ছিল। ইজিপ্টেও আমি গিয়েছি, ইজিপ্টে এসে বেড়াতে। আর জাপানে গিয়ে ডক্টর ইউনুস তার গ্রামে এসে আমাকে সারাদিন, আপনাকেও যেতে হবে, চলেন। আরও 2 জন ছিল, এবং সব ডক্টর ইউনুস তাকে বক্তৃতা দিলেন টোকিও ইউনিভার্সিটি। এটা আপনার জানা, টোকিও ইউনিভার্সিটিতে জাপানিজরা ফালতু কথা শুনতে আসে না, ফালতু কথা বলেও না। টোকিও ইউনিভার্সিটিতে সেই দিন মানে লোকারণ্য, সবুজ ছিল, পরে সবুজের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম একদিন। তো এই স্মৃতিগুলো মানে ভোলান। আর একটা জিনিস যে পজিটিভ, মানে নট রিয়াক্টিভ। রিয়েক্ট করতো থিওরিটিক্যালি, সে দেখবেন পজিটিভ অ্যাটিটিউড, যে চেঞ্জ আসবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওই সেন্সে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে থাকে না। আমি সাধারণত অফিসারদের প্রথমেই বলি যে আমার প্রথম বি পজিটিভ, অ্যাকশনের সবচেয়ে বলছে আপনারা একটু রিয়াক্টিভ হবেন না, প্রতিক্রিয়া। কারণ আমি এক্সাম্পল, আমি অর্থনীতির সামনে 10টা কথা বললাম, এই আগের গভর্নর ছিল, সব করে ফেলেছি, সব হয়ে গেছে আমার সামনে। আমি বললাম বাংলাদেশ ব্যাংকে বলছি আমরা সব করে ফেলেছি, আর 10টার মধ্যে 2টা তো সত্যি হবে। এগুলো শোনার ধৈর্য ছিল না, এটা তো আপনারা জানেন, বিশদ বিবরণ করবেন না, শোনার ধৈর্য তো ছিল না। আমি বলতাম যে আপনারা আমার কাছে বলবেন, আর আপনাদের কথাবার্তা আমরা শুনবো, সব তো শুনে ফেলা যাবে না, আবদার, অনেক আবদার থাকতে পারে, সেগুলো শোনা যাবে না।
কিন্তু মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আমরা কাজ করব। এবং সবুজের এই দর্শনটা ছিল লেখায়, বক্তৃতায়। আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। এটা খুব ভারাক্রান্ত বিষয় আমার জন্য, খুবই। আর প্রায়ই ওর সাথে যখন অপারেশন হবে, এর আগের দিন আমাকে দোয়া করো, তারপরে অপারেশন করার পর আমি খালি সে খোঁজ নিলাম অন্যদের মাধ্যমে। তারপর আমি ভেবেছিলাম আসবে, ওর আলাদা একটা রোলও ছিল, পালন করবে সে তার একটা রাজনৈতিক অঙ্গনে। সে ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইট। যাই হোক, আমরা যারা তার রাজনৈতিক ইসে ছিল তারা তাকে স্মরণ করবে, আর আমরা বন্ধু হিসাবে, সহপাঠী হিসেবে আর সবচেয়ে বড় বন্ধু। আর সবুজটা ভেরি পপুলার ছিল। সবুজ নামটা বললে ওই সিরাজুল ইসলাম সবুজকে বোঝাতো। সবুজ আছে, বলেছি জার্নালিস্ট আছে সবুজ, তাই না? কিন্তু সবুজ যখন আমরা বলতাম, সবুজ মানে ওই সবুজ নাকি, অ্যাম্বাসেডর সবুজ। ইজ ভেরি পপুলার, ভেরি লাইভলি। মাঝে মাঝে আমার সাথেও তর্ক হতো, আমার বন্ধু টিডিএফে জানে। তাই আমি মাঝে মাঝে বলতাম, আবার আমাকে সারাদিন তোমার উপরে আমি বেশি কথা বলে ফেলছি, আমি একটু মাঝে মাঝে গোসা করতাম, এই বলে ফেললো। বাট উইথ গুড স্পিরিট, গুড ইন্টেনশন। আমরা সবুজকে সবসময় মনে রাখবো। আরেকটা জিনিস ওরা মনে রাখা মানে সে যেগুলো আদর্শ, যেগুলি করেছে, সে করে বিশ্বাস করতো, সেগুলো আপনার বাস্তবায়ন করা, সেই জিনিসগুলো আমরা মনে রাখতে চেষ্টা করি।